নমস্কার। জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি একটি প্রাসঙ্গিক বিষয়, উল্লেখযোগ্য বিষয় নিয়ে, রবি এবং শনির মিউচুয়াল অ্যাসপেক্ট। দেখুন, রাশিচক্রে আমি বিভিন্ন রকম তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি, বিভিন্ন রকম ইনফরমেশন এর আগে আমি দিয়েছি। তবে এই যে গ্রহ সংযোগ, যে রবি এবং শনি পিতা এবং পুত্রের একের উপরে দৃষ্টি বিনিময় অত্যন্ত সিগনিফিকেন্ট হতে চলেছে। দেখুন, ভেরি রিসেন্ট কিছুদিন আগে আমরা দেখলাম, ইভেন এখনো পর্যন্ত মঙ্গল এবং শনির অপোজিট অ্যাসপেক্ট বিভিন্ন রকম প্রভাব পেয়েছেন। ছোটখাটো বাধা এসেছে, ঈশ্বরের কৃপায় বাধা কেটেছে, ভালো আছেন অনেকে, আবার অনেকের জীবনচক্রে এই প্রবলেমও এসেছে। এই যে ট্রানজিটের কথা আমি বলছি, এই ট্রানজিটের সময়কাল হলো একটা মাস। 17ই সেপ্টেম্বর থেকে প্রায় 1 মাস রবি এবং শনির মিউচুয়াল অ্যাসপেক্ট আমরা পাবো। তার ইফেক্ট আমাদের জীবনচক্রে আসবে, আমাদেরকে নানাভাবে প্রভাবিত করবে। তো প্রথমত আমি আপনাদের জানাতে চাইব, এই গ্রহ সংযোগের প্রভাবে আমাদের বেশ কিছু সচেতনতাও কিন্তু রাখতে হচ্ছে। আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করব। মেষের ষষ্ঠ ভাবে রবির প্রবেশ, মেষের দ্বাদশে শনির অবস্থান, রবির সপ্তম দৃষ্টি শনির উপরে এবং শনির সপ্তম দৃষ্টি রবির উপরে। প্রত্যেকটি দৃষ্টির একটা মিনিং থাকে। শনির 3টি দৃষ্টি আপনারা জানেন, তৃতীয়, সপ্তম, দশম, রবির সিঙ্গেল দৃষ্টি। এবং এখানে যেটি গুরুত্বপূর্ণ, যে 7th অ্যাসপেক্ট ইজ নট গুড অলওয়েজ, সবসময় ভালো নয়। আবার অনেকে বলেন, আমার গুরু বলেন, যে অপোজিশনাল অ্যাসপেক্ট ইজ নট গুড, অপোজিশনাল অ্যাসপেক্টে সমস্যা আসে। প্রথমত একটা কথা মাথায় রাখুন, যে রবি এবং শনির যে মতাদর্শ সেটি সম্পূর্ণ ভিন্ন। রবি যে মতাদর্শে এগোয়, শনি সাধারণত সেই মতাদর্শে এগোয় না। রবি রোজ 1 ডিগ্রি মুভমেন্ট করে, মাসে 30 ডিগ্রি মুভমেন্ট করে, বছরে 360 ডিগ্রি মুভমেন্ট করে, সৌর বছর ধরা হয় এটাকে। শনির মুভমেন্ট খুব স্লো। শনি 2.5 বছরে, রবি যেটা 1 বছরে মুভমেন্ট করে, শনি 30 বছরে সেই মুভমেন্ট করে। রবির জগতে আলোই ভরা, শনির জগৎ ঠিক বিপরীত। রবির যেখানে আত্ম অহংকার, যেখানে পার্সোনালিটি, যেখানে কিছু কিছু ক্ষেত্রে ইগো, শনির সেখানে বক্তব্য অনেকটাই ভিন্ন। শনির মধ্যে আছে শৃঙ্খলা, এবং তার থেকেও বড় কথা, শনির মধ্যে আছে লিমিটেশন বা সীমাবদ্ধতা। রবি সীমাবদ্ধতাকে মানে না। রবির আলো তো ছড়িয়ে পড়ে দিক বিদিক, যেখানে বাধা আসে সেখানে যেতে পারে না। এখন প্রসঙ্গ হচ্ছে রবি এবং শনির এই যে মিউচুয়াল অ্যাসপেক্ট নিয়ে আজকে আমরা এতটা আলোচনা করছি, তার ফলাফল কেমন। কিছুটা ভালো, কিছুটা ডিস্টার্ব। কোন কোন ক্ষেত্রে ভালো, খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। আগের থেকে উত্তেজিত হওয়া যাবে না যে রবি শনি মানেই খুব ভালো ফলাফল দেবে, রবি শনি মানেই আপনাকে খুব স্টেবল করবে, নট লাইক দ্যাট। কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্সও দেবে। আর আমাদেরকে আজকে সবার প্রথমে সেই ডিস্টারবেন্সটাকে বুঝতে হবে। রবি এবং শনি ট্রানজিট কি কি পজিটিভ দিকে নিয়ে যেতে পারে, কোন কোন ডিস্টারবেন্সের দিকে নিয়ে যেতে পারে, যাতে 17ই সেপ্টেম্বর থেকে একটা মাস আপনি সচেতন থাকতে পারেন। প্রথমত আপনাকে বলি, এই সংযোগ তাদেরকে হেল্প করবে যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। অন্য দেশে গিয়ে ট্রাই করছে, পশ্চিমবঙ্গের হোক, আমাদের প্রতিবেশী রাজ্যের হোক, অনেক জাতক জাতিকা আছে যারা অন্য দেশে থাকেন এবং অন্য দেশের সরকারের হয়ে কাজ করেন। তার মানে আপনি গভর্নমেন্ট জব করেন ফর আদার কান্ট্রি। তাহলে যারা জন্মস্থান থেকে দূরে আছেন এবং গভর্নমেন্ট জবে ট্রাই করছেন, তাদের এই টাইমটা ভালো। দ্বিতীয়ত, কিছু কিছু ক্ষেত্রে আপনার লিমিটেশন এসেছিল, আপনি সঠিকভাবে গভর্ন করতে পারছিলেন না। আমি ছোট্ট একটা কাহিনী বলি, কাহিনীটি আমারও শোনা। সূর্যদেবের সাথে শনির একটি কথোপকথন, যে সূর্যদেবকে শনি বলছেন, পিতা, কর্ণের এত কেন স্ট্রাগল হচ্ছে।
তখন শনিকে পিতা সূর্য বলছেন যে তুমি তো তোমার ভাইকে একটু দেখতে পারো। শনি প্রত্যুত্তর কি দিচ্ছে, যে আমি তাকে স্ট্রাগল দিচ্ছি, আমি তাকে এভাবেই হেল্প করছি যাতে সে আগামীতে অনেক বেশি স্ট্রং হতে পারে। এটা নিয়ে আমরা আলোচনা করব না কে মহাবীর, অর্জুন না কর্ণ, কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট যে কর্ণের লাইফ স্ট্রাগল অনেক বেশি। কর্ণ অনেক স্ট্রাগল করে কিন্তু একটা জায়গা তৈরি করেছিলেন। প্রসঙ্গত আমি যে জায়গাটা এবার যাব সেটি হচ্ছে, প্রসঙ্গত যে জায়গাটা নিয়ে এবার আমরা চর্চা করব যে আর কি কি প্রভাব আসতে পারে। কিছু স্ট্রাগল বাড়বে, আপনি কিছু নতুন লার্নিং করতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে একবারের জায়গায় আপনাকে 3বার চেষ্টা করতে হতে পারে, বাট সাকসেস আসবে। যারা বিদেশে যাওয়ার জন্য ট্রাই করছেন, নট অনলি ফর ফরেন জব, নট অনলি ফর ফরেন গভর্নমেন্ট জব, বাট যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশে নিজেকে সেটেলড করার জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আমরা অনেকটা দেখতে পাচ্ছি। আমি মনে করি বিদেশে সেটেলমেন্টের জায়গা বাড়বে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সংযোগ আপনার পিলারটাকে স্ট্রং করবে, কিছু অ্যাচিভমেন্ট করাবে, আটকে থাকা অ্যাচিভমেন্ট। আপনার স্বরাজ্যে হয়তো কিছু অ্যালিগেশন এসেছে, কিছু গভর্নমেন্ট রিলেটেড প্রবলেম এসেছে, প্রবলেমটা মিনিমাইজ হবে। আমি বলছি না প্রবলেমটা রিজলভ হবে, দুটো শব্দ আলাদা। একটা মিনিমাইজেশন, একটা রিজলভ হওয়া। আপনার এখানে যেটা হতে পারে মিনিমাইজেশন অফ দ্য প্রবলেম, এবং এটি কনফার্মলি হবে বলে আমি কিন্তু মনে করছি। এই কম্বিনেশন আপনাদের প্রচন্ড পরিমাণে লিডিং টেন্ডেন্সিটাকে বৃদ্ধি করতে পারে। এমনিতেও মেষের মধ্যে লিডিং টেন্ডেন্সি প্রচুর, বাট সেই লিডিং টেন্ডেন্সি যদি আরো বাড়ে তাহলে কেমন হয় বলুন তো? লিডিং টেন্ডেন্সি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনাদের যে লিডিং করার মেন্টালিটি আছে, লিডিং করার যে মানসিকতা রয়েছে, সেই লিডিং করার মেন্টালিটি আরো বেশি এনহান্স হতে চলেছে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখব লিডিং মেন্টালিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি, যারা লিডিং করতে চান, স্ট্রংলি লিডিং করতে চান, তারা কিন্তু কিছুটা সাকসেস পাবেন। অনেক খেলোয়াড় আছেন, তারা খেলা করতেন, হয়তো কোনো কারণবশত হতে পারে যে আপনার স্বপ্ন পরিত্যাগ করতে হয়েছে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ জবে সাকসেস মিলবে, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব, সেটা প্রাইভেট অর্গানাইজেশনে হোক, প্রাইভেট ফার্মে হোক, বা গভর্নমেন্ট জবে হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ জবে সাকসেস রেট অনেকটা বেশি রয়েছে। আমি লক্ষ্য করতে পারলাম এই কম্বিনেশন আপনার জীবন চক্রে অ্যাডমিনিস্ট্রেটিভ সাকসেস দেবে, রাজনীতির দিক থেকে সাকসেসকে রিপ্রেজেন্ট করে। তবে ব্যয় কমাবে, কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির বদলে ব্যয় কমাবে, হেলথের জন্য এক্সপেন্স হতে পারে। তবে এই সময়ে অল্টারনেটিভ মেডিসিনে যাওয়া উচিত। যদি সেরকম কোনো মেডিকেল কন্ডিশন থাকে যেখানে অল্টারনেটিভ মেডিসিনকে চুজ করলে আপনি আরো বেটার থাকতে পারবেন, আমি মনে করি কার্যত সেখানে অল্টারনেটিভ মেডিসিনকে চুজ করতে পারেন। দ্যাট ক্যান বি মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর হেল্পফুল। তাহলে এখানে অল্টারনেটিভ মেডিসিনের ক্ষেত্রে আমরা অনেক বেশি ইমপ্রুভমেন্ট পাবো, অল্টারনেটিভ মেডিসিনের ক্ষেত্রে অনেক বেশি গ্রহণযোগ্য ফলাফল লাভ করতে পারবো, অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল আপনার জীবন চক্রে কিন্তু আসবে। তবে একটা কথা এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই, আপনাদের জীবন চক্রে কিন্তু প্রচুর গ্রোথ আমরা দেখতে পারবো। যারা ডিফেন্সে আছেন, গভর্নমেন্ট জবে আছেন, যাদের চাকরি থেমে আছে, যাদের চাকরি বেঁধে আছে, চাকরি রিলেটেড প্রবলেমের মধ্যে যারা আছেন, তারা কিন্তু অনেক বেশি প্রোগ্রেস করতে পারবেন। তবে এই সংযোগের লিমিটেশনগুলো বুঝুন। প্রথম, ডু নট মেস উইথ এনি পলিটিক্যাল লিডার। মেষ রাশির ক্ষেত্রে কোনো রকম পলিটিক্যাল লিডারের সাথে ঝামেলায় যাওয়া যাবে না। নাম্বার 2, ডু নট ইনভেস্ট ইন প্রপার্টি অর ল্যান্ড অর সোসো। প্রপার্টি বা ল্যান্ড বা জমি বা বাড়িতে কোনো ইনভেস্টমেন্ট এই সময় করা যাবে না। নাম্বার 3, এই সময় কিছু রেস্ট্রিকশন আসতে পারে, সেই রেস্ট্রিকশনটাকে কিন্তু সঠিকভাবে রাখার চেষ্টা করতে হবে। কিছু কনফ্লিক্ট বা ক্রিটিসিজম আসার সম্ভাবনা রয়েছে। যদি কোনোভাবে ক্রিটিসাইজ হন, ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন না। টেক টাইম টু রিজলভ দ্যাট প্রবলেম,
এবং আমি এখানে বলছি রিজলভ হবে। যদি কোনো ফলস অ্যালিগেশন এর আগে এসে থাকে, ফলসিফিকেশন এসে থাকে, কোনো রকমভাবে যদি ক্রিটিসাইজ আপনাকে করা হয়ে থাকে, আমি মনে করি একটু সচেতন ভাবে যদি আপনি পথ চলতে পারেন, অনেকটাই বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন, অনেকটাই বিষয়কে নিয়ন্ত্রণ করে পথ চলার মতো কম্বিনেশন পাবেন। দেখুন, স্যাটার্ন সান মানেই নেগেটিভ নয়। পিতা পুত্রের কম্বিনেশন কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাগল বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাগলের পরিমাণটা বাড়তে পারে। সেটাকে একটু ভালো করে বুঝতে হবে, সেটাকে ভালো করে বুঝে পথ চলার চেষ্টা করতে হবে। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাবেন। পার্টিকুলার এই 1 মাসে সচেতন থাকুন, সাবধানে থাকুন। ইট ইজ ভেরি 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 এসেনশিয়াল। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ।